আমি ওনাদেরকে বারবার বলেছি আমি হেলিকপ্টার উঠবো না, বা আমার ওয়াজ আছে দিনাজপুর যাওয়ার সময় ফাঁসি মারা দিয়ে চলে যাবো। কেন না হুজুর আমাকে বড় সাত, ওরা সাত করে আমাকে লিয়াচ্ছে ভাই। আপনারা মনে করেন না যে হেলিকপ্টারের বক্তা, এই বক্তা তো পাওয়া খুব কঠিন। না না, আমি আপনাকে সাংগঠনিক ভাই, আমাকে আনতে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বর্তমান চেয়ারম্যান সাহেব আছে না গেছে? উনি নাই। চেয়ারম্যান সাহেব 3000, সব জায়গার চেয়ারম্যান পল আছে, এটা পলাইনি। আল্লাহ চেয়ারম্যান সাহেব 3000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আজা পুরাক, আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের মধ্যে আপনারা কি ব্যাগ দিচ্ছেন? মায়েদের মধ্যে হ্যাঁ, আর ছেলেরা যেগুলো আদায় করছে সব ব্যাগলা ট্রেজে চলে আসো বাবা, সব ব্যাগলা চলে আসো। ব্যাগ কিন্তু গুনতে আছে, সাইড মারার কোনো উপায় নাই। হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী 11ই ফেব্রুয়ারি, বুঝলেন, 11ই ফেব্রুয়ারি রাতের বেলা কি টুলি, মোগল টুলি আমার মাহফিল আছে, কলজা ভরে ওয়াজ হবে। রাতের বেলা ওয়াজ বুঝতেছেন না, দিনের বেলা ওয়াজ চিন্তা করতে করতে আসরের চিন্তা কর লাগে। অনেকে আবার কবি হুজুর চারিদিকে আজান হয়ে নামাজ হচ্ছে, আবার ওয়াজ মারতেছেন। ওয়াজ আগে না নামাজ আগে? এই জন্যে 11ই ফেব্রুয়ারি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, মোগল টুলি কদ্দূর হয় এখানে? ইসালে সব তবারকও আছে মাশাআল্লাহ। মোগলটুলি মাজারে ওয়াজ হবে 11ই ফেব্রুয়ারি। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এখন শোনেন, মেয়েটা বলতেছে 6 বছর বয়সে মান গ্রহণ করেছি, 12 বছর জালেম শাহির জেলখানায় ইমানের পরীক্ষা দিয়েছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করেছেন, এই জায়গায় আমি ওয়াজটা রাইখা দিয়ে আমি আপনাদেরকে নিয়ে গেলাম তাসদিক বিল জানানের পরে আমল বিল আরকান। আমল বিল আরকানের যত আমল ইমান রক্ষা করার জন্য 1 নম্বর হলো নামাজ। রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কারা কারা জোহরের নামাজ পড়েননি, জুম্মার নামাজ পড়েননি, আবার ওয়াশেল আসরের নামাজ পড়বেন না? একটু চিন্তা করে দেখেন। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। ঈমান রক্ষা করার জন্য মহিলাদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের জন্য 5টা মিনিট আমি একটু ওয়াজ করে মোনাজাত করব, একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হঠাৎ কান্দার কারণ কি? তোমার শরীর কি খারাপ করছে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, আমার কান্নার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, পাগলি কয় কি? আল্লাহ দোয়া কবুল করছে, আনন্দের কথা। ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে, আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো সেটা কবুল করলো। ফাতেমা বলে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী বলে, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলে, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, এইটা খুশি হওয়ার কথা, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার মৃত্যু কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবচাইতে সুন্দর আমল হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই
তাহলে মানুষের আইনের উপরে মরলে হবে না, মানুষের সংবিধানের উপরে মরলে হবে না, আমার আল্লাহর কোরআনের আইনের উপরে মৃত্যুবরণ করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এক নম্বর আইন হলো মেয়েদের জন্য করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে আমি বহু মেয়েকে দেখলাম আপনাদের এলাকায় এসে, পুরুষের মধ্য দিয়ে তারা হেঁটে যাচ্ছে, পুরুষ আসতেছে মেয়েরা যাচ্ছে। এটা কিন্তু পর্দা না, এটার নাম কিন্তু পর্দা না। পর্দাটা কেমন একটু খেয়াল করে, একটা মহিলা মারা গেলে তাকে 5টা কাপড় দেওয়া লাগে। শুধু 5টা কাপড় দেওয়া লাগে না, যেই খাটনিতে মহিলার লাশ থাকে ওই খাটনিটাও কিন্তু চাদর দিয়ে ঢাকা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মরার পরে যদি 5টা কাপড় দিয়ে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকতে হয়, তাহলে জীবিত অবস্থায় মেয়েদেরকে কেমনভাবে চলা লাগবে, এরই নাম পর্দা কয়। আর এই পর্দা ওয়াজ দেওয়া হবে না, এই পর্দা হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। ধরে বলেন ঠিক কি না? ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কোনোদিন কিছুই আমার কাছে চাইলা না। একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা খুব আস্তে আস্তে গোপনে গোপনে কাঁদতেছে। রাসূল যেই মাত্র বলছে, ফাতেমা মনে হয় তুই কাঁদতেছিস, ফাতেমা মুচকে হাসি দিয়ে বাবার দিকে তাকায়। নবী তাকায় দেখে ফাতেমার চোখের তলে কালিমার দাগ পড়ে গেছে। রাসূল বলে, ফাতেমা তুই কি চোখের নিচে সুরমা দিয়েছিস মা? তোরে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দের বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিছে, আমার ঘরে আজকে 3 দিন হলে খাবার নাই, না খাই আমার চোখের তলে কালিমা দাগ পড়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল মা, আমি একটা ধনীর সঙ্গে তোর বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ ঘটকালি করে এই গরিব বাড়ির সঙ্গে তোর বিয়ে হলো, আমার করার কিছুই নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি হাসিদা বলে, বাবা এই কথা আপনি কেন গোপন করেছেন? আল্লাহ ঘটকালি করে যদি আলীর সঙ্গে আমার বিয়ে হয়, দরকার হলে না খাইয়া মরে যাব, তারপরে স্বামীর নামে আমার কোনো কমপ্লেন নয়। জোরে খান সুবহানাল্লাহ। আলী বলতেছে, ফাতেমা গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে রাত্রে মৃত্যুবরণ করবা, তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার জানাজা করলে কি হবে, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, স্বামীর মুখের সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার লাশটা কান্দে নিবে 4 জন। আমি হিসাব করে দেখলাম, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে একটু দাফন করে দিবেন। যদি আমার কবর খুঁড়তে হয়, কষ্ট হয়, আপনার কেউ বন্ধু থাকলে তার একটু বলবেন কবর যেন খনন করে দেয়। হযরত আবু যার গিফারি কবর খনন করে দিছে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর কবরে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমাকে জীবনে আমি কোনো শান্তি দিবার পারি নাই, বেশিরভাগ সময় না খায়া থাকছে, ভালো কোনো কাপড় দিবার পারি নাই, এরপরেও ফাতেমা আমাকে কষ্ট দেয়নি কোনো কথার দ্বারা, কোনো ব্যবহারের দ্বারা। আমি দেখেছি আল্লাহ আমার ফাতেমা পর্দার মধ্যে থেকেছে, আমার ফাতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও।
এ দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। আলী কান্দার বলে এখনই কবর দিলাম, এখনই কবর দিলাম, সেই কবর কোন জায়গায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? কে যেন গায়েব থেকে ডাকতে বলে আলী তোমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে শুনতেছেন, মা সবসময় পর্দার গুরুত্ব দিবেন। পর্দা যদি না থাকে আপনাদের একটা আমল আল্লাহ কবুল করবে না। আর বেপর্দা নারীর পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তান ইসলামী আন্দোলনের কর্মী কোনোদিনও হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বেপর্দা নারীর পেটের সন্তান কোরআনের সৈনিক হবে না। আমরা আগামীতে আমাদের সন্তানগুলো যদি আল্লাহর কোরআন বিজয়ের সৈনিক হতে করতে চাই, তাহলে আমরা একটা ভালো মায়ের দরকার। জোরে কোন ঠিক কিনা ভাই? একটা নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। আর মুসলমানের ভালো মা হচ্ছে পর্দা নিশি। জোরে বলেন কি নিশি? পর্দা নিশি। অনেক আগে আজান হয়েছে, আজানের পরে ওয়াজ করা ঠিক না। তারপর আমি কিছু সময় আপনাদের কথাবার্তা বললাম। আল্লাহ যদি চায় আগামীতে রাতে এসে আপনাদের পাশের মাহফিলে প্রাণ ভরে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। এই টাকাগুলো দিয়েছে, অনেক টাকা। হ্যাঁ, এনারা দোয়া চাইছেন, ঠিক আছে। আসাদুল ইনশাল্লাহ 30 ব্যাগ সিমেন্ট দিবে। আব্দুল আজিজ বাবু 20 ব্যাগ সিমেন্ট। মোসাম্মদ শিল্পী বেগম 1000 টাকা। আলহাজ জাহিদুল ইসলাম এটা কত দিছে? শূন্য একটা বেশি পড়ছে রে। 10,000 টাকা। ফারুক প্রধান অতিথি 10,000 টাকা। অধ্যাপক আমিনুল ইসলাম 5,000 টাকা। এটা কি সব নগদ না বাকি? এটা সব নগদ। মাশাআল্লাহ। মিস্টার সাহেব 10 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহর ঘর। আল্লাহ। আর আপনারা সবাই মনে রাখবেন যে হেলিকপ্টার কিন্তু মসজিদের টাকা দিয়ে না। আবার কোনো হেলিকপ্টার লিয়াচ্ছে মসজিদ টাকা দিলে ব্যাগের আছে কি হবে? এটা আসলে আল্লাহর এক বান্দা নিয়ত করছিল, তার ব্যক্তিগত টাকা দিয়ে তিনি নিয়েছেন। কথাটা বুঝলেন? কোনো টেনশন করা লাগবে না। যেগুলো মসজিদ ভাঙ্গার টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে হুজুর আনছে কেন, এটা আলাদা হয়ে একজনের শখ হয়েছিল, উনি হাউস করছিল, উনিও চড়িয়েছে, ওনার সাথে আরো 2 জন চড়িয়েছে। মাঝখানতে আমাকে হলিত, ওনার মাকেও পর্যন্ত উনি চলাইছেন। উনি সেই রকম একজন সুখী শখের মানুষ। আল্লাহ তাকে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। পঞ্চগড় থেকে একটা মেয়ে 500 টাকা দান করছে। এইবারে পাওয়া গেছে। মাশাআল্লাহ। আল্লাহ এই ভালো কাজে তার শখকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করুক। ধরে কোন আমিন। আল্লাহ যেন কামায় আরো বেশি বরকত দেয়, আরো ভালো কাজে যেন খরচ করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ যেন কবুল করে। জোরে খান আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দিনের বেলা কত কাজ কাম ছিল তোমার বান্দা বান্দির বাড়িতে, মাঠে ময়দানে সমস্ত কাজ কামকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আজকের এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি
আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার যেই বান্দা নাম হলো আসাদুল ইসলাম, আল্লাহ এত বড় ত্যাগ স্বীকার করে আজকে এই জান্নাতের বাগানে বক্তাকে আনার জন্য কত হাজার টাকা খরচ করেছে। আল্লাহ মাবুদ মাওলা আজকে যারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে, আর যারা মহব্বতে নগদে বাকিতে মসজিদে দান করেছে, আল্লাহ সবগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথি কবুল করো। আমার বিশেষ অতিথি আমার প্রাণের ভাই আব্দুল মান্নানকে আল্লাহ তুমি কবুল করো। আই আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করো, পর্দার অন্তরালে বসে বসে আসুন আবেদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দিয়ে দিও। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় বিদেশে ছেলের কাছে লন্ডনে আছে, আমরা প্রাণ ভরে দোয়া করি তাকে পুরোপুরি সুস্থতা দান করে দিও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ ভারতের ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস তুমি দিয়া দাও। আল্লাহ ইহুদি শয়তানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আবুল আহাবকে তুমি ধ্বংসের কথা বলেছ, আমরাও দোয়া করি যারা তোমার ইসলামকে নিয়ে ঠাট্টা করে মস্করা করে তাদের হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি খাস রহমত করো, খাস করে এই ঘোড়া মারা উত্তরপাড়া জামে মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আবার দোয়া করি এত বড় কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান যারা লাগাইছে, আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। খাস করে আমার আসাদুলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা কবুল করে। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।